এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 15 শ্বাস এবং গ্যাসের বিনিময়। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি একটি খুব ইন্টারেস্টিং টপিক। তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবে, চ্যানেলটাকে তার সাথে সাবস্ক্রাইব করে দেবে, এছাড়া ভিডিওটি চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তাহলে সেই টপিকটি কি? সেই টপিকটি হচ্ছে মানুষের শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান যাকে বলা হয়। তো এই মানুষের শ্বাসতন্ত্রের অন্তর্গত যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে নাসাপথ বা যাকে বলা হয় ন্যাসাল প্যাসেজ। তো চলো শুরু করে দিই। প্রথমে আমরা যেটা জানবো সেটি হচ্ছে ব্রিদিং। ব্রিদিংটা কি? তো এই যে ব্রিদিং, আমরা যদি লিখি ব্রিদিং, তো এই যে ব্রিদিং, এই ব্রিদিংটা কি? ব্রিদিং হচ্ছে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাসকে একসাথেই বলা হয় ব্রিদিং। কাকে বলা হয়? প্রশ্বাস এবং নিঃশ্বাস, এদের একত্রকে বলা হয় ব্রিদিং। ক্লিয়ার? প্রশ্বাস এবং নিঃশ্বাসকে একত্রে বলা হয় ব্রিদিং। তাহলে প্রশ্বাসটা কি আর নিঃশ্বাসটাই বা কি? প্রশ্বাস হচ্ছে নাকের মধ্য দিয়ে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ুটা গ্রহণ করি তাকেই বলা হয় প্রশ্বাস বা ইন্সপিরেশন। কি বলা হয়? প্রশ্বাস বা ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন বা প্রশ্বাস কি বুঝতে পারলে? ইন্সপিরেশন বা প্রশ্বাস হচ্ছে আমরা যখন অক্সিজেন যুক্ত বায়ুটা যখন গ্রহণ করি নাকের মধ্য দিয়ে তখন তাকে বলা হয় ইন্সপিরেশন। এরপরে আসছি নিঃশ্বাস। নিঃশ্বাসটা কি? যখন আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু, কি বললাম? কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু যখন আমরা ত্যাগ করি তখন তাকে বলা হয় নিঃশ্বাস। কি বলা হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত বায়ু যখন আমরা ত্যাগ করি তখন তাকে বলা হয় নিঃশ্বাস বা এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন আর এক্সপিরেশন এই দুটি কথা বোঝাতে পারলাম। তাহলে দেখো এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস এই উভয় মিলে গঠিত হলো কি ব্রিদিং। তাহলে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, কি বললাম? শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গ, এই অঙ্গগুলি মিলিত হয়ে গঠিত হয় কি? তন্ত্র। একেই বলা হয় রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র। কি বলা হয়? রেসপিরেটরি সিস্টেম বা বলা হয়ে থাকে শ্বাসতন্ত্র। তাহলে মানব দেহের এই যে শ্বাসতন্ত্র কি কি দ্বারা গঠিত? মানব দেহের এই যে শ্বাসতন্ত্র কি কি দ্বারা গঠিত? মানব দেহের শ্বাসতন্ত্র গঠিত হয় নাম্বার 1 নাসাপথ। নাসাপথকে ইংলিশে বলা হয় নাসাল প্যাসেজ। দ্বিতীয় নম্বরে আসছে শ্বাসনালী, যাকে ইংলিশে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট। তৃতীয় নম্বরে আসছি শ্বাস অঙ্গ বা বলতে পারি রেসপিরেটরি অর্গান। ক্লিয়ার? তাহলে মানুষের শ্বাসতন্ত্রকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে। কি কি? নাসাপথ, শ্বাসনালী আর একটা হচ্ছে শ্বাস অঙ্গ। তো এখন যে টপিকটি আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে নাসাপথ বা নাসাল প্যাসেজ। তো দেখো এই নাসাপথকে বা ন্যাসাল প্যাসেজকে আবার কিন্তু কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। সেই অঞ্চলগুলো কি কি? সেই অঞ্চলগুলো হচ্ছে
প্রথমটি হচ্ছে বহিঃনাসারন্ধ্র, দ্বিতীয় নম্বরটি হচ্ছে কি বলতো নাসিকা গহ্বর, তৃতীয় নম্বরটা কি হবে? তৃতীয় নম্বরটি হবে অন্তঃনাসারন্ধ্র, চতুর্থটি হবে গলবিল। চতুর্থ নম্বরে কি হবে? গলবিল। ক্লিয়ার? তো প্রথমে যে অঞ্চলটিতে আসছি নাসাপথের, সেটি হচ্ছে বহিঃনাসারন্ধ্র। বহিঃনাসারন্ধ্রটা কি? বহিঃনাসারন্ধ্র হচ্ছে নাসাপথের সব থেকে বাইরের অংশ, যেটি দুটি কেবলমাত্র ছিদ্র দ্বারা গঠিত। অর্থাৎ আমাদের নাকের দুটো ছিদ্রই হচ্ছে বহিঃনাসারন্ধ্র। ক্লিয়ার? এরপরে আসছি নাসিকা গহ্বর। এই নাসিকা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটিটা কি? এই নাসিকা গহ্বর হচ্ছে বহিঃনাসারন্ধ্রর ঠিক পশ্চাৎ ভাগে, বহিঃনাসারন্ধ্রটা যেখানে উন্মুক্ত হয় তাকেই বলা হয় নাসিকা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি। তো এই বহিঃনাসারন্ধ্র এবং নাসিকা গহ্বরটা কার দ্বারা সেপারেট থাকে? এই বহিঃনাসারন্ধ্র বা নাসিকা গহ্বরটা সেপারেট থাকে। এটি সেপারেট থাকে যার দ্বারা, তাকে বলা হয় নাসাল সেপ্টাম। এই নাসাল সেপ্টামের দ্বারা বহিঃনাসারন্ধ্র এবং নাসিকা গহ্বরটা পৃথক থাকে। ক্লিয়ার? দেখো, এই যে নাসিকা গহ্বর কিন্তু একটি পাতলা তরুণাস্থি বিশিষ্ট পর্দার মতো অংশ দ্বারা গঠিত। ক্লিয়ার? তো এই নাসিকা গহ্বর আবার কিন্তু তিনটি অঞ্চলে বিভক্ত। সেই তিনটি অঞ্চল কি কি আমরা জানবো। এই নাসিকা গহ্বর যে তিনটি অঞ্চলে বিভেদিত, সেই তিনটি অঞ্চল কি কি? সেই তিনটি অঞ্চল হচ্ছে, প্রথমটি হচ্ছে ভেস্টিবিউলার রিজন, দ্বিতীয়টি হচ্ছে কি বলতো রেসপিরেটরি রিজন, তৃতীয়টি হচ্ছে অলফ্যাক্টরি রিজন। ক্লিয়ার? তো প্রথম যে পয়েন্টটিতে আসছি নাসিকা গহ্বরের, সেটি হচ্ছে ভেস্টিবিউলার রিজন। তো এই ভেস্টিবিউলার রিজনটা কি? ভেস্টিবিউলার রিজন হচ্ছে বহিঃনাসারন্ধ্রের ঠিক পরবর্তী অংশ, যা চামড়া দ্বারা আচ্ছাদিত থাকে বা চামড়া দ্বারা ঘেরা থাকে এবং রোম যুক্ত হয়। এই অঞ্চলে যে গ্রন্থি অবস্থান করে সেটি হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড আমরা বলতে পারি। তো এই ভেস্টিবিউলার রিজনের কাজ কি? ভেস্টিবিউলার রিজনের কাজ হচ্ছে বাইরের বায়ুকে পরিশুদ্ধ করে ভেতরে পাঠানো। ক্লিয়ার? এর পরবর্তী যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে রেসপিরেটরি রিজন। তো এই রেসপিরেটরি রিজনটা কি? রেসপিরেটরি রিজন হচ্ছে ভেস্টিবুলার রিজন এবং অলফ্যাক্টরি রিজনের মধ্যবর্তী অঞ্চল। তো এই যে অঞ্চলটা গ্রন্থিময় রেসপিরেটরি এপিথেলিয়াম দ্বারা আবৃত থাকে। এই রেসপিরেটরি রিজনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি শীততাপ নিয়ন্ত্রিত অঞ্চল। তাহলে আমাদের নাসিকা গহ্বরে এই রেসপিরেটরি রিজনই হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত একটি অঞ্চল। ক্লিয়ার? তো এই অঞ্চলে কি কি থাকে? এই অঞ্চলে থাকে কি বলতো মিউকাস সেল এবং থাকে সোরাস সেল। তো দেখো, এই মিউকাস সেলের থেকে খরিত হয় মিউকাস, এবং এই যে সোরাস সেল বা সোরাস কোষের থেকে খরিত হয় এক ধরনের তরল পদার্থ। বুঝতে পেরেছো? তো এই রেসপিরেটরি রিজনের কাজ কি? এই রেসপিরেটরি রিজনের কাজ হচ্ছে প্রশ্বাস বায়ুকে উষ্ণ
আর্দ্র এবং ওই বায়ুটাকে পরিশ্রুত করা, এটি হচ্ছে রেসপিরেটরি রিজিয়নের কাজ। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অলফ্যাক্টরি রিজিয়ন। তো এই অলফ্যাক্টরি রিজিয়নটা কি? অলফ্যাক্টরি রিজিয়ন হচ্ছে এই নাসিকা গহ্বরের সর্বশেষ অঞ্চল যা অন্তর্নাসারন্ধ্র নামে উন্মুক্ত হয়। ক্লিয়ার? তো এই অলফ্যাক্টরি রিজিয়ন আবৃত থাকে অলফ্যাক্টরি এপিথেলিয়ামের দ্বারা। কার দ্বারা? অলফ্যাক্টরি এপিথেলিয়ামের দ্বারাই আবৃত থাকে। তো এই অলফ্যাক্টরি রিজিয়ন গঠিত হয় কার দ্বারা? গঠিত হয় যে কোষ দ্বারা, তাকে বলা হয় অলফ্যাক্টরি সেল। তো দেখো, আমরা নাসিকা গহ্বরের যে তিনটি অঞ্চল, এই তিনটি অঞ্চল কিন্তু কমপ্লিট করে নিলাম। তিনটি অঞ্চল কি কি কমপ্লিট করলাম? ভেস্টিবিউলিয়ার রিজন, রেসপিরেটরি রিজন এবং অলফ্যাক্টরি রিজন। তিনটি অঞ্চল সম্পর্কে জানলাম। তো নাসিকা গহ্বর কমপ্লিট হলো। এরপরে আসবো নাসাপথ বা ন্যাসাল প্যাসেজের 3 নম্বর যে ভাগ বা 3 নম্বর অঞ্চল, সেটি হচ্ছে অন্তঃনাসারন্ধ্র। এই অন্তঃনাসারন্ধ্রটা ঠিক নাসিকা গহ্বরের পরবর্তী অঞ্চল এবং যেটি নাসাগলবিলীয় অঞ্চলে উন্মুক্ত থাকে। কোথায় উন্মুক্ত থাকে? নাসাগলবিলীয় অঞ্চলে উন্মুক্ত থাকে। ক্লিয়ার? এরপরে নাসাপথের 4র্থ নম্বর পয়েন্টে আসবো, সেটি হচ্ছে গলবিল অঞ্চল বা ফ্যারিংস যাকে বলা হয়। এই গলবিল অঞ্চল কিন্তু আবার 3টি পার্টে বিভক্ত। সেই 3টি পার্ট কি কি? প্রথমটি হচ্ছে ন্যাসোফ্যারিংস, দ্বিতীয়টি হচ্ছে ওরোফ্যারিংস, তৃতীয় নম্বরটি হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। তৃতীয় নম্বরটা কি? ল্যারিঙ্গোফ্যারিংস। ক্লিয়ার? তাহলে গলবিল আবার 3টি অঞ্চলে বিভক্ত, সেটি হচ্ছে ন্যাসোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস। এই 3টি অঞ্চলে বিভেদিত। তাহলে আজকে যে টপিকটি আমি বলেছিলাম আলোচনা করব, নাসাপথ বা ন্যাসাল প্যাসেজ, তো এটি কিন্তু এখানেই কভার করছি আর ভিডিওটাও এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।